আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে কিছু আপডেট তথ্য, যা 18তমদের জন্য বিশাল সুখবর। এর পাশাপাশি 18তম যাদের ভাইবা এখনো হয়নি, ভাইবা সাজেশন লাগলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর 19তম প্রিলিমিনারি যারা পাস করা নিয়ে প্রবলেম রয়েছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার হচ্ছে এটি, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো চলুন আমরা আজকে মূল বিষয়ে আমাদের চলে যাই। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে কিছু আপডেট তথ্য। 18তমদের জন্য বিশাল সুখবর। যদিও 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রিটেন পর্যায়ে বেশি প্রার্থীকে পাশ করানো হয়েছে, এর মধ্যে খুবই কম প্রার্থীকে কিন্তু ভাইভাতে ফেল করানো হবে। তাই যারা রিটেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তারা অযথা কোনো প্রকার টেনশন করবেন না। আপনারা যদি ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের জবটি হবে। ধারণা করা হচ্ছে যে প্রায় 1,00,000-এরও অধিক পোস্ট ফাঁকা হতে যাচ্ছে। তাই যারা 18তম মধ্যে উত্তীর্ণ হয়েছে, তারা নিশ্চিন্তে থাকতে পারেন। শুধু ভাইবা পরীক্ষাটি ভালোভাবে দিন এবং ভাইভাতে পাশ করলেই আর আপনাকে টেনশন করতে হবে না। ভাইবা পরীক্ষায় মূলত যেহেতু এবার বেশি সংখ্যক প্রার্থীকে পাশ করানো হয়েছে, তাই কিছু প্রার্থী ভাইভাতে বাদ যেতে পারে, তবে এর সংখ্যা খুবই কম হবে বলে মনে করা হচ্ছে। আর মনে করবেন না কখনো যে আমাদের অনেকগুলো প্রার্থীকে পাশ করানো হয়েছে। আসলে এবার পোস্ট বেশি ফাঁকার জন্য বেশি প্রার্থীকে পাশ করানো হয়েছে। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট তথ্য হচ্ছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মূলত 18তমরাই আবেদন করতে পারবে। যদিও 16-17তমকে অনুমতি দিতে পারে, কিন্তু আপনারা জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে 16তম এবং 17তম প্রার্থীদের জব হয়ে গেছে। শুধুমাত্র 17তম প্রার্থী অল্প কিছু সংখ্যক বাকি রয়েছে, যা আপনাদের পথে কোনো বিশৃঙ্খলা হবে না বলে মনে করা হচ্ছে। সুতরাং 18তমরাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন করতে পারবে। এটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট একটা তথ্য, যেখানে পদসংখ্যা থাকবে 1,00,000-এরও অধিক। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের টপিকগুলো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।